নমস্কার, মহাষ্টমীর শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজ যেহেতু একটা পুজোর দিন, তাই সকালটা পুজো দিয়েই শুরু হলো। সারাটা দিনই আজকে পুজো। আমার বাড়ি থেকে কিছুটা যেতে হয় এই পুজোর মন্দিরটা। এখানে আমরা যবে থেকে এই বরদাতে এসেছি, অষ্টমীর দিনটা এখানেই কাটাই। আবার নবমীর দিন আরেক জায়গায় পুজো হয়, সেখানে যাই। সবাই এখানে ওই যে অঞ্জলি দিচ্ছে সবাই, আমরা এসে অঞ্জলি আমাদের দেয়া হয়ে গেল। অঞ্জলি শেষে এবার সন্ধি পুজোর প্রস্তুতি। সকলেই নিজের মতো করে সব পুজোর আয়োজন করছে। এখানে সন্ধি পুজো আরম্ভ হলে সবাই প্রদীপ ধরাবে। 108টা প্রদীপ চাই, আর 108টা পদ্ম ফুল, এখানে লোটাস পুজোর জন্য প্রয়োজন। যেহেতু অঞ্জলির পরেই সন্ধি পুজোটা শুরু হয়েছে, তাই থেকে গেলাম আমরা একবারে সন্ধি পুজো দেখে। পুজো শেষ হলে সন্ধি পুজোর অঞ্জলি দিয়ে তারপর বাড়িতে এসেছি। এত সুন্দর আজকের পুজোর দিনটা কাটলো, মনেই হলো না যে আমি আমার বাড়িতে নেই, আমি বাইরে আছি। খুব সুন্দর পুরোহিত এত সুন্দর পুজো করছে, মন্ত্রগুলো খুব ভালো উচ্চারণ করে। উনি কলকাতা থেকে এসেছে, আমার শ্বশুর বাড়ির ওইদিকেই উনি থাকে। যে পুরোহিত, ওনার সঙ্গে পরিচয় হলো। আমার শ্বশুর বাড়ি ওই দিক থেকে এসেছে। উনি সবাই বেশ জমজমাট পুজো, প্রদীপ ধরাতে। আমি একটা প্রদীপও ধরাতে পারিনি, সবাই জ্বেলে দিয়েছে। আমাদের ওইখানে মন্দিরে আমি একটা হলেও প্রদীপ ধরাতাম। আমার একটু মনটা খারাপই লাগলো, পুজোর দিন একটা প্রদীপ ধরাতে পারিনি। যাকে সবাই ধরিয়ে দিয়েছে, কি আর করা যাবে, মা ঠিক বুঝবেন। এই যে এত সুন্দর সাজিয়ে প্রদীপগুলো দিয়েছে, ফুল, ত্রিশূল। দেখতে থাকুন আপনারা। আজকে এখানে পুজোর যেরকম ঠিক আমাদের ওখানে হয়, ঠিক এরকম সবাই এখানে বাঙালি, সকলেই আসে, অবাঙালিও আছে। বাঙালি এখানে খুব আছে এই পুজোটাতে। আরতি, মায়ের আরতি হলো। আরতির পরে এবারে বলি দেন। নবমীর দিন সন্ধি পুজোর পর বলি হয়। এখানে বলি দিল এই যে একটা চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো বলে, এটাকে দিয়েছে। এর আগে একটা আখ দিয়েছে, গোটা একটা আখ কেটে দিয়েছে। আর এরপরে আরেকটা বলি দিয়েছে। এই যে এখানে 3টে বলি হলো। এখন তো আর পশু বলি হয় না, এখন এইগুলোই মায়ের পুজোয় এরকমই বলি হয়।